হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুব সহজ একটা রেসিপি যা দৈনন্দিন জীবনে রান্না করে খাওয়া যায় এবং বাচ্চাদের খুবই পছন্দের চিংড়ি বরবটি রেসিপি, যা খুবই সহজেই আপনারা রান্না করতে পারবেন। এখানে আমি হাফ কেজির একটু কম বরবটি নিয়েছি এবং 2টা আলু। এগুলোকে এখন পানি দিয়ে সিদ্ধ করব ভালোভাবে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আমি ঢেকে দেব। বরবটি এবং আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করতে হবে। আপনি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে পারেন। আবার ঢেকে দিচ্ছি। এখন দেখবেন বরবটিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। অতিরিক্ত মাত্রায় সিদ্ধ করা যাবে না, তাহলে বরবটির কালারটা অন্যরকম আসবে, পুরোপুরি সবুজ কালার আসবে না। আপনি দেখতে পারেন ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। মোটামুটিভাবে সিদ্ধ হলেই চলবে। এখন এগুলোকে পানি ঝরতে দিতে হবে। ঝুড়িতে ঢেলে দিলাম। এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে 3 থেকে 4টা পেঁয়াজ কুচি এবং 4টা চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চিংড়ি মাছ আপনাদের ইচ্ছে মতো নিতে পারবেন। এখন চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। পেঁয়াজ এবং চিংড়ি মাছগুলোকে ভালোভাবে তেলে ভেজে নিতে হবে, তাহলে চিংড়ি মাছের স্মেলটা ভালো আসবে। এখন অল্প পরিমাণ লবণ দিয়ে দিব, যাতে চিংড়ি মাছের ভেতরে লবণটা প্রবেশ করে। এগুলোকে ভাজা ভাজা করে নিব। এখন চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এতে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং 1 চা চামচ উঁচু করে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে পানিটা শুকিয়ে আসে। এখন মোটামুটিভাবে পানিটা শুকিয়ে এসেছে। পানিটা টোটালি শুকিয়ে গেলে, তেলটা যখন বেরিয়ে আসবে, তখন এতে বরবটিগুলোকে দিয়ে দিব। আর নয়তোবা যদি পানি থাকে তাহলে বরবটিগুলো আবার গলে যাবে, দেখতে সুন্দর লাগবে না। এখন আমি বরবটিগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিব, যাতে সব জায়গায় মশলাটা ভালোভাবে লাগে। এটাকে একটু ঢেকে দিব, কারণ এটার ভেতরের মশলাগুলো যাতে বরবটির ভেতরে ঢুকে। কিছু 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা আপনার ইচ্ছা মতো কাঁচামরিচটা দিতে পারবেন, ঝাল যেমন খান তেমন। এখন এগুলোকে ঢেকে দিলাম। এখন ভালোভাবে এগুলোকে মিক্স করতে হবে। পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। দরকার পড়লে আরেকটু লবণ টেস্ট করে আপনি দিতে পারবেন। এখন কিছু ধনিয়া পাতা কুচি দিতে হবে। ধনিয়া পাতা কুচিগুলো এখন ভালোভাবে মিক্স করতে হবে। বরবটিগুলোকে ভাজা ভাজা করতে হবে। নাড়াচাড়ার সময় খেয়াল রাখতে হবে যেন বরবটিগুলো বেশি ভেঙে না যায়, তাহলে দেখতে তেমনটা সুন্দর আসবে না। আপনাদের সময়ের কথা বিবেচনা করে ভিডিওটি একটু ফাস্ট করে দেওয়া হয়েছে। এখন নেড়ে চেড়ে তেলটা বের না হওয়া পর্যন্ত আপনারা আরেকটু ভাজা ভাজা করবেন।
বরবটি মোটামুটি ভাজা ভাজা করা হয়ে গেছে। আর আপনার নিজের ইচ্ছা অনুযায়ী সাজিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।